কোন গরুর সমস্যা ভাই? এই গরু কি সমস্যা গরুর? গরুটা খায় দেয় কিন্তু শুকায়। গরুটা খায় দায় শুকায়? খায় দেয় শুকায়, শক্তি ভালো আছে, শক্তি কিন্তু ভালো আছে। স্বাস্থ্য হয় না। আচ্ছা, লাস্ট কবে কৃমি ডোজ করছে নাকি? এটা এখন থেকে মনে হয় এক মাস পার হয়েছে, মনে হয় যে হয়তো মাস এক দেড়েক মাস পার হয়েছে। কৃমির ট্যাবলেট খাওয়ার পরে মানে একে কি লিভার টনিক খাওয়াছিলাম। লিভার টনিক খাওয়াইছিলেন? স্কোয়ারের 2টা খাওয়াছিলাম। কি খাওয়াইছিলেন? স্কোয়ারের 2টা। স্কোয়ারে কি হেপাভিট না হেপাসেপ গোল্ড? এইটা হচ্ছে স্বর্ণ, হয়তো প্যাকেট লিভাভিট মানে কয় টাকা করে দাম ছিল? ওটা নিয়েছিল 225 টাকা। ও তাহলে ভালোটা শুনেন, উনি কিন্তু মোটামুটি ভালো একটা লিভার টনিকও খাওয়াইছে। পাশাপাশি খাবার কি দেন বলেন তো? খাবারের মধ্যে খুদির ভাত খায়, হ্যাঁ গুড়া খায়, গুড়া খায়, ভুট্টা ভাঙা খায়, ভুট্টা ভাঙা খায়, আর কি আর খায়? এই পোয়াল। পোয়াল খায়। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে একটা বিস্তারিত, দর্শক আপনাদের সম্পর্কে একটা বিস্তারিত কথা বলি। গরুটা খাচ্ছে কিন্তু দিন দিন শুকায় যাচ্ছে। ইনি বলতেছে ইনি খুদের ভাত খাওয়ায়, পোয়াল খাওয়ায়, একটু ভুট্টা ভাঙা খাওয়ায়। আচ্ছা, আপনারা তো জেনে খুশি হবেন যে এই যে পোয়াল, ভুট্টা, খুদের ভাত, এটা কোন জাতীয় খাবার বলেন তো? এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। এই শর্করা জাতীয় খাবারের কাজ কি জানেন? দেহে শক্তি যোগায়। দেহে কি যোগায়? শক্তি। শক্তি যোগায়। আমার গরুটা শক্তি ভালো। হ্যাঁ, দেহের শক্তি যোগায়। কিন্তু আমি যদি মোটা তাজা হইতে যাই তাহলে কিন্তু আমাকে প্রোটিন জাতীয় খাবার দিতে হবে, মানে কি আমিষ জাতীয় খাবার দিতে হবে। তার মানে কি আমিষ জাতীয় মধ্যে কি থাকে বলেন তো? ডাল, কালাই, তারপর খৈল, এই জিনিসগুলা কিন্তু আপনারা খাওয়ান না। না, খাওয়াই না, একটু দিচ্ছে। এই যে খুদির ভাত, খুদির ভাত আপনি কিভাবে খাওয়ান? রান্না করে খাওয়ান? রান্না করে খাওয়াই। আচ্ছা, এটা একটা সম্পূর্ণ কাজ। এই যে খুদির ভাতের কাজ কি জানেন? খুদির ভাত আস্তে আস্তে কিন্তু আপনার যে গরুর যে লিভার আছে না, এই লিভারের ফাংশনটা কমায় দেয়। এক সময় দেখা যাবে যে আপনার গরু পাতলা পায়খানা দেবে এবং পাতলা পায়খানাটা আর ভালো হবে না। আমি বারবার বলতে চাচ্ছি যে মানে মানুষের খাবার গরুকে খাওয়ানো যাবে না, কিন্তু আপনারা কিন্তু সেটা মানেন না। এই যে আপনারা খুদের ভাত খাওয়াচ্ছেন, কেন খাওয়াচ্ছেন? খুদের ভাত খাওয়ার কাজ তো জিরো, মানে এর কোনো কাজেই নাই। তাহলে ওই টাকা দিয়ে যদি আপনি কি করতেন বলেন তো? খৈল খাওয়াইতেন, কালার ভুসি কিনে খাওয়াইতেন। এগুলা কিন্তু অনেক প্রোটিন জাতীয় খাবার। এই প্রোটিন জাতীয় খাবার কাজ কি? দেহে বৃদ্ধি করা, মাংস ধরায় দেওয়া। এইটা খাওয়াচ্ছেন, আপনি কিন্তু কোনো প্রোটিন খাবার দিচ্ছেন না গরুকে। এই জন্য কিন্তু গরু আপনার দিন দিন শুকায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খাবার খাচ্ছে কিন্তু সে খাচ্ছে শর্করা জাতীয় খাবার। এই শর্করা জাতীয় খাবার হচ্ছে কি এর দেহে শক্তি যোগায়। আমি চলতে ফিরতে যে কাজ করতে যে শক্তি লাগে, এই শক্তিটা কিন্তু আমার হচ্ছে শর্করা খাবার দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার যে মোটা তাজা হব সেই উপাদান কিন্তু এর ভিতরে দেওয়া নাই। এই জন্য সে যে হারে গ্রোথ হওয়া দরকার সেই হারে কিন্তু এটা গ্রোথ হচ্ছে না। তবে এই বাছুরে কি সমস্যা বলেন? এগুলা হচ্ছে শাহিওয়াল বাছুর। হ্যাঁ, এগুলা হচ্ছে আরসিসি টাইপের। হ্যাঁ, এটা একটু মানে খুব বেশি লম্বা হয় না, খুব বেশি ইয়া হয় না, তবে নাদুস নাদুস হয় একটু। হ্যাঁ, এগুলাকে ভালো খাবার দেবেন। কয় মাস বয়স? এটা হয়তো 5 থেকে 6 মাস হয়েছে। হ্যাঁ, 6 মাস হয়েছে, ভালো হবে। এখন শুধু এদেরকে মাঝে মাঝে প্রত্যেক 4 মাস পর পর কৃমি ডোজ করবেন, মাঝে মাঝে ইঞ্জেকশন দিবেন, মাঝে মাঝে ট্যাবলেট খাওয়াবেন। দেওয়ার পর এগুলাকে আপনি ভালো খাবার দেবেন, দেখবেন তাহলে ভালো হবে। এখন যদি আপনি পোয়াল ভুসি খাওয়ান তাহলে কিন্তু শুধু কাজ হবে না। এবং খুদির ভাত সম্পূর্ণ খাওয়া নিষেধ। এবং খুদি খাওয়া যাবে, তাহলে আমাকে খুদি খাওয়াইতে হবে কিভাবে? আমি যে প্রিমিক্স যে খাবারটা তৈরি করি, কীরকম খাবার বলেন তো? ভুট্টাটা আর এই শুধু যেটা খাওয়াই, এইটা শুধু ভুট্টাটা আর মনে করেন যে খুদি। হ্যাঁ, ভুট্টা খাওয়া যাবে করে একটা মিশিয়ে খাওয়াই। এই খুদির ভাত খাওয়াই শুনেন, এর পাকস্থলী হচ্ছে 4টা। এই খুদের ভাত খেয়ে তো হবে না। আচ্ছা, আস্তে আস্তে দেখবেন যে গাভ গরুকে আপনি খুদের ভাত খাওয়ান তাহলে একটা ইফেক্ট পড়বে কি জানেন? এই গাভের মধ্যে আস্তে আস্তে কি এর কিন্তু চর্বি বাঁধা শুরু করবে। চর্বি বাঁধা শুরু করলে আস্তে আস্তে কিন্তু মানে ধীরে ধীরে দুধ প্রোডাকশন, প্রথমে দুধ ভালো দেবে, পরে আস্তে আস্তে দুধ প্রোডাকশন কমে দেবে। তারপর জয়ের মধ্যে কি ইয়া হবে, চর্বি বাঁধবে, আস্তে আস্তে বাচ্চা প্রজনন ক্ষমতা কমে যাবে। এটা দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি খাওয়াইতে পারেন। ওই যে আমি যখন আপনি খাবার তৈরি করবেন, ধরেন যে 10 কেজি কী দেবেন, খৈল দিলেন, 10 কেজি কালাই দিলেন, তারপর হচ্ছে 40 কেজি ধরেন যে ভুট্টা, তারপর 30 কেজি গমের ভুসি, এগুলা দিয়ে ওই যে 10 কেজি খুদ একসাথে যখন দিয়ে আপনি মিক্স করে ভাঙবেন, সেইখানে আপনাকে কি দিতে হবে বলেন তো? রুমিনি পাউডার দিতে হবে, 1 কেজি ডিবি ভিটামিন দিতে হবে, তারপর আছে এই যে আপনার কি শুটকির গুঁড়া, ওটা দিতে পারেন, অথবা কি লাইমস্টোন বা ক্যালসিয়াম দিতে পারেন।
দিয়ে যখন রেডিমেড খাবার বানিয়ে আপনি প্রতিদিন ওজন অনুযায়ী খাবার দিবেন, দেখবেন আপনার গরু 2 মাসের মধ্যে দুমদুম করে মোটা হওয়া শুরু হবে। হ্যাঁ, কিন্তু আমি তা না করে করতেছি কি, আমি কিন্তু ভিন্ন কাজ করতেছি, অনেক ওষুধ খাওয়াচ্ছি, তাহলে হবে? আমার যদি খাবার ঠিক না থাকে, হ্যাঁ, আমি যদি সারাদিন ইনজেকশন করি, আমার গরু মোটা তাজা হবে? প্রত্যেকটা জিনিসে কিন্তু খাবারের মাধ্যমে কাজ করবে। এখন খাবার নাই, আপনার দেখা যায়, এই যে দেখেন, আপনি কিছুদিন আগে আমি আপনার ফার্মে আসছিলাম, এসে দেখি দেখা যায় আপনার একটা গরু কি পাতলা পায়খানায় সারে না। তাহলে তখনই তো আমি বলে গেছিলাম যে আপনার এই কাজটা করা যাবে না, কিন্তু তদুপরি আপনি কিন্তু কাজটা করেই যাচ্ছেন বারবার। তাহলে এই কাজগুলো যদি আপনি বারবার রিপিট করেন, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল বা আশা করতে পারেন না এখান থেকে। হ্যাঁ, তাহলে আমাদের উচিত কি এই কাজগুলো করা। একটু দূরে যাতে, কবে বাচ্চা দিবে এটা? সামনের মাসে বাচ্চা দিবে। তাহলে একটা গরু বাচ্চা দিলে তার আগে আমাকে কি করানো উচিত বলেন তো? বাচ্চা দেওয়ার আগে আমি একটা গাভীর কি যত্ন নিব? না, এই যে বাচ্চা দেওয়ার সাথে দেখবেন যে গাভীগুলো দুধ হয় তার কিন্তু ওলানে ম্যাস্টাইটিস হয়, ওলান ফোলা হয় না? তো একটা ওলান ফোলা হলে কি মেলা টাকা যায় না? হ্যাঁ, অনেক টাকা যায়। তাহলে আমি এই কাজটা কি করব জানেন তো?